আসসালামু আলাইকুম। ওয়েবম্যানের পক্ষ থেকে আমি ওয়াহিদ বলছি। সবাইকে জানাই স্বাগতম। আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা HTML এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাক, কথা না বাড়িয়ে কাজে চলে যায়। আপনারা জানেন, গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফোল্ডার নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং ফোল্ডারের ভিতর থেকে ইমেজকে নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন। সো আজ আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো, সেটা হলো এভার এবং নিউ ট্যাব চালু করা। আচ্ছা, প্রথমে আপনাদেরকে এভার নিয়ে কথা বলি। এভার কি? এভার মানে হচ্ছে একটা পূর্ণরূপ। এভার একটা ট্যাগ, ঠিক আছে। এর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের পূর্ণরূপকে তারা সংক্ষিপ্ত আকারে দেখায় দেয়। যেমন ধরেন আপনার ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, মানে একে পূর্ণরূপ হলো WHO, ঠিক আছে। এটাই হলো এভারের কাজ। আমরা বিভিন্ন ধরনের সাইটে এটা আমরা দেখে থাকি। যাক, আমরা জিনিসটা দেখে নিই। যদি আমরা এটাকে আনতে চাই, তাহলে আমাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। এই ট্যাগের নাম হলো এভার। যাক, VR, এভার, ঠিক আছে। এটা হলো এভারের, এটা শুরু করলাম, এভারেরটা আমি শেষ করে নিচ্ছি। এখানে VR এভারটা শেষ করলাম। হ্যাঁ, এখানটা আমি এভারটা শেষ করলাম। যে আমি এই এভারটা শেষ করার পরে এখানে আমাকে টাইটেল দিতে হবে। টাইটেলটা আমি কোথায় দেবো? টাইটেল মানে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। এখানে একটা জাস্ট ক্লিক করে এখানে একটা স্পেস দিলাম। টাইটেল দিব, TITL, টাইটেল। টাইটেল সমান দিলাম। সমান দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে যে আমি যে জিনিসটা লিখতে চাই, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে অর্গানাইজেশন, এই জিনিসটা আমার ফুল মিনিংটা লেখা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা লেখা নেই WORLD, ওয়ার্ল্ড হেলথ। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ, SEAL হেলথ, হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হ্যাঁ, লিখলাম। অর্গানাইজেশন লেখার পরে আমাদেরকে জিনিসটা হলো, এখন আমরা পূর্ণ নামটা এখানে দিয়ে দিব, WHO, ঠিক আছে। কেন যে হাসাতে এরকম হচ্ছে হাত, এত স্লো। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখি তো কি ব্রাউজারে কি হয়। এখন আমরা Ctrl+S বলে সেভ করলাম। Ctrl+S দিয়ে এখন আমরা ফায়ারফক্সে যাই। কাজটা হচ্ছে না কেন দেখে নিচ্ছি, আবার সময় দিবেন প্লিজ। এই কাজটা সাধারণত আমি করেছিলাম, দেখে আসিনি, একটু চেষ্টা করছি, ইনশাল্লাহ পারবো আশা করি। অর্গানাইজেশন আমি এখানে আবার একটু দেখে নিয়ে আসছি জিনিসটা কোথায় কি আসতো। পরও এবারটা এখান থেকে ভালো করে দেয়া হয়নি। এবারে পরে টাইটেল দিয়ে আচ্ছা, দেখ, আপনাদেরকে আমি কপি নিয়ে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, WC স্কুল থেকে আমি আপনাদের কপি নিয়ে এসেছি। বাল ভিডিও বইটা করতাম এটা। আসসালামু আলাইকুম। ওয়েবম্যানের পক্ষ থেকে আমি ওয়াহিদ বলছি। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা HTML এর জন্য খুব গুরুত্বপূর্ণ। যার কথা না বাড়িয়ে কাজে চলে যায়। আপনারা জানেন, গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফোল্ডার নিয়ে কাজ করতে হয়, মানে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, কিভাবে ফোল্ডারে ইমেজ নিয়ে কাজ করতে হয়, কিভাবে ফোল্ডারে HTML ফাইল নিয়ে কাজ করতে হয়, সেসব বিষয় দেখাইছিলাম। আজ আমি নতুন কিছু দেখাবো, যেটা হলো এভার ট্যাগ এবং নিউ ট্যাব চালু করা। এভার ট্যাগ কি? এভার ট্যাগ মানে হচ্ছে কোনো কিছুর কোনো এটা কি বলে, এটা হলো কোনো শর্ট নেম, ঠিক আছে। শর্ট নেম বলতে WHO, ঠিক আছে, এরকম। BTEB, এইসব। BTEB বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। তারপর হলো আপনার WHO মানে হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। যাই হোক, আমি আপনাদেরকে এভার সম্পর্কে ধারণা দিব। ধরুন আমি এইখান থেকে কোনো একটা এভার সম্পর্কে করতে চাই। এভার করতে চাই, তাহলে এভারের একটা আপনার ট্যাগ আছে, ঠিক আছে। এবার এটা ট্যাগ, ঠিক আছে। আপনার ট্যাগটাকে আমি এখানে ট্যাগটাগুলো আমি করে দিই। হ্যাঁ, WR ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। এখান থেকে আপনার এই থেকে স্ট্যান্ডার্ড কেটে দিয়ে ফোটা লিখে দিই, ঠিক আছে। এখানে আপনার এটা লিখে দিচ্ছি, টাইটেল লিখতে হবে। যদি আমরা অর্গানাইজেশন ফুল নামটা পেতে চাই, তাহলে আমাকে এটাকে আমাকে দিতে হবে, ঠিক আছে। টাইটেলে
আমার ফুল নামটা দিয়ে দিতে হবে। নামটা কি দিতে হবে? ওয়ার্ল্ড হেলথ ডব্লিউ। মানে টাইটেলের ভিতরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লেখাটি লিখলাম, ঠিক আছে। WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমি দিয়ে দিলাম। তো এখন আমরা সেভ করে নিচ্ছি, এখানে সেভ করলাম। সেভ করার পরে চলে যাচ্ছি আমরা আমাদের লঞ্চের ফায়ারফক্সে। কোথায় বললাম এটা? আমাদের দেখতে কোথায় লিখলাম জিনিসটা আমরা? জিনিসটা আমরা একটু কপি করে দিলাম। এখানে আমি আপনাদেরকে একবার দেখানোর জন্য আমি নিচে লিখেছিলাম, আমি আপনাদেরকে এখানে বোঝানোর জন্য দিচ্ছি। হ্যাঁ, এভার হেলথ অর্গানাইজেশন অ্যান্ড হো অ্যান্ড এভার, ঠিক আছে। WHO অ্যান্ড ফেসবুকের পরেই মনে হচ্ছে, ফেসবুকের পরে হলো এভার। নতুন আমি ট্যাব নিয়ে আরম্ভ করছি, দেখি ট্যাব নিয়ে কি হয়। ট্যাব নিয়ে দেখুন, দেখছেন WHO মানে হেলথ অর্গানাইজেশন, এই লেখাটাকে নিচে কিভাবে লিখে দিচ্ছে আন্ডারলাইন হিসেবে। এটাই হচ্ছে আপনার পূর্ণরূপ। যা যদি আপনাদের সমস্যা হয় আমি আপনাদেরকে এটা বড় করে দেখাচ্ছি, আপনারা জানেন কিভাবে এটা বড় লেখাকে কিভাবে বড় করতে হয়। ফন্ট দিয়ে আপনি বড় করতে পারেন, কালার দিতে পারেন। আচ্ছা, ফন্ট দিয়ে আমি আপনাদের কালারকে বড় করে দেখাচ্ছি। এখানে ফন্ট দিলাম, শুরু করলাম, ফন্ট শেষ করলাম, তারপরে দিলাম কালার দিলাম, কালার হোয়াইট দিলাম, অ্যান্ড সাইজ দিলাম আপনার 10 পিক্সেল, ঠিক আছে। দেখি আমরা কি হয়, দেখছেন। মানে কোনো কিছু পূর্ণ নাম লিখতে গেলেই আমাদেরকে এর নিচে আন্ডারলাইনের মতো কিভাবে ডট 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 লেখাতে চলে আসলো। এটা হচ্ছে মূলত আমাদের এভার ট্যাগের কাজ। আচ্ছা, পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নিউ ট্যাব, ঠিক আছে। নিউ ট্যাব মানে হচ্ছে যখন আমরা বিভিন্ন ধরনের লিঙ্কে ক্লিক করি, যখন ফর এক্সাম্পল এখানে যখন লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনি যে প্যারাগ্রাফ অ্যান্ড মার্কিংয়ে আমরা যে আছি, ঠিক আছে, এই ক্লিক করলেই কিন্তু এই লিঙ্কের মাধ্যমে এইখানে চলে আসবে। আমি চাচ্ছি যে এইখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব আরম্ভ হবে, এই ট্যাব না হয়ে এইখানে নতুন একটা ট্যাব চলে আসবে, ঠিক আছে। যদি আমরা এই ট্যাবে যাই তাহলে চলে যাবে এই ট্যাবে আরম্ভ হয়েছে, দেখছেন, এই ট্যাবে আরম্ভ হয়ে গেছে। এখন আমি চাইবো নতুন একটি ট্যাবে আরম্ভ করতে। যখন আমরা ফেসবুক লেখাটা লিখছি, ফেসবুকের ভিতরে আমরা নতুন একটা ট্যাবে আরম্ভ করব, ঠিক আছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি এখন চলে যাচ্ছি, আপনাদের বোঝানোর সাথে বললাম, ঠিক আছে। তারপরে আমরা লিঙ্ক দিলাম। হ্যাঁ, লিঙ্ক দেওয়ার পরে আমরা এখানে একটা লিঙ্কের পরে এখানে অ্যাট্রিবিউ দিব, ঠিক আছে। অ্যাট্রিবিউ জাস্ট এই লিঙ্কটা যাচ্ছে, জাস্ট কিছু ছোট একটা অ্যাট্রিবিউ লিখবো, সেটা হলো আমার টার্গেট। টার্গেট দিব, জাস্ট একটা ব্ল্যাঙ্ক জাস্ট একটা ব্ল্যাঙ্ক দিব, জাস্ট আমাদের কাজ শেষ। এখন দেখা যায় আমরা ফায়ারফক্সে যাই, দেখা যাক কি হয়, দেখছেন। এই যে এখন যদি আমরা দেই এইখানে আর আসবে না, সরাসরি আমার নতুন একটা ট্যাবে আরম্ভ হবে, দেখছেন, নতুন একটা ট্যাবে আরম্ভ হয়ে গেছে। আমার নেটে একটু ডিস্টার্ব, সকাল থেকে ডিস্টার্ব দিচ্ছে। আমি আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে বলেছিলাম যে আমার সকাল থেকে ডিস্টার্ব দিচ্ছে, তাই আমি আজকে ভালোভাবে আমি আপনাদেরকে নেট চালানো দেখাতে পারছি না, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়বস্তু। তো যারা আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কোনো সমস্যা হলে। এবং আমি বারবার বলছি, আপনারা দয়া করে আমার যদি ভালো লাগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা, আমারও ভালো লাগবে। যদি সাবস্ক্রাইব না থাকে আমার কাছে কেমন লাগবে যে আমি ভিডিও বানাচ্ছি, কেউ কাছে ভালো লাগলো না, নিজের কাছে অন্যরকম লাগবে, যে ভালো না লাগলে বানাবো কীভাবে। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে বানাতেও ভালো লাগে, আমরা ভালোভাবে দিতেও পারি, ঠিক আছে না। সো আজ আমি আপনাদেরকে এই পর্যন্ত শেখাবো। আগামী বিষয়ে আমি আপনাদেরকে অডিও আর ভিডিও নিয়ে হাজির হবো, ঠিক আছে। সো আজ এই পর্যন্তই। ভিডিওটিকে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আজই করে ফেলুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।